মানুষ হয়ে আমরা জন্ম নিয়ে এই পৃথিবীর আলো বাতাসের মধ্যে বেড়ে উঠি, আর এই জন্ম মৃত্যু সবকিছুই সৃষ্টিকর্তার হাতে। গুণীজনেরা বলেছেন, বিধির বিধান ঘন্টাতে কে পারে। এই যে ভাই, আপনাকে বলছি, কি ঠিক বলিনি? যাই হোক, আর কথা না বাড়ায় চলেন আমরা শান্তিপুর গ্রামে আসগর আলীর বাড়ি যাই। চলেন। ঠিক তো কইছো, আমি তো বলতেই ভুলে গেছিলাম। আমি শুনছি আসগর আলীর স্ত্রী নাকি গর্ভবতী। তারপরে কি ঘটনা ঘটলো, চলে যাই দেখে আসি। চলেন যাই। এই চলেন চলেন।
সমাজের সবল ব্যক্তিদের দ্বারা উপেক্ষিত ও অবহেলিত হয়ে আসছে। শারীরিক বাক, শ্রবণ, বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের একটি অংশ জন্মগতভাবেই তারা পৃথিবীতে জন্মায়, কিন্তু তারাও তো মানুষ, তাদেরও তো অধিকার আছে সমাজে স্বাভাবিকভাবে চলাফেরা করার অধিকার। কিন্তু বয়াতি ভাই, আমাদের সমাজে এই বিষয় নিয়ে ভাবে কয়জন? সেটাই ভাবে কয়জন। আমরা ইচ্ছে করে হোক, মজার ছলে হোক, মনের অজান্তেই হোক, আমরা তাদের হেয় করার চেষ্টা করি। প্রতিবন্ধীকে তার প্রতিবন্ধিতা বা তার সমস্যা নিয়ে আমরা মজা করি, সমাজে নাম ডাকি, আর এই তার সমস্যা নিয়ে মজা করে থাকি, নামও রাখে। হ্যাঁ, যাই হোক, আমরা এই কথা মাথায় নিয়ে চলে শান্তিপুর গ্রামে যাই। শান্তিপুর গ্রামে আজগর আলীর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সমাজের মানুষের নানা কটূক্তি উপেক্ষা করে আজগর আলী এবং তার স্ত্রী তার সন্তানকে লালন পালন করে আসছে। আর শুনছি তার সন্তান মনিরকে নাকি স্কুলে ভর্তি করিয়েছে। তাই নাকি? এটি খুশির খবর। খুশির খবর, কিন্তু এই স্কুলে এবং বিভিন্ন জায়গাতে মনিরকে মানুষের নানা রকমের কথা শুনতে হচ্ছে। সারা এলাকা ছিল কাছাকাছি। কি জন্য খুশাস করবি তো? স্কুল ছুটি হয়ে গেছে, এখন আমরা খেলো। পলাশ কইলে পলাশের আগে ওই যে পলাশ, এই পলাশ এদিকে এদিকে কি রে? আজকে খেলবা? কি খেলবি? কি খেলা লাগে তো? এই বলছি খেলি। বলছি না কি খেলবি? ওপেন ডিভাইস খেলি। ওপেন ডিভাইস খেলি তাইলে ওপেন ডিভাইস কো। ওপেন ডিভাইস কো। আরে ও খেলতে চাইতেছে, খেলুক, অসুবিধা কি? এইসব পরেলে আমার একটা নতুন খেলা মাথায় আইছে, বুদ্ধি আইছে। তাহলে শুরু করি। ভালো লাগতেছে না? মনির এখন বাড়িতে এসে নাই? না, আসে নাই তো। তো কি স্কুল তো ছুটি কখন? ছেলেটা এখনো বাড়িতে এলো না। জানি রাস্তা আজকে তৈরি করি কে? কি হয়েছে বাজার? বাজার কি হয়েছে?
মানুষের মতো মানুষ হইতে হইব, এই সমাজের মানুষকে দেখাই দিতে হইব তুই একজন প্রতিবন্ধী ব্যক্তি হইয়া শেষ হইয়া যাস তাই। তোরে তোরে লেখাপড়া কইরা অনেক বড় হইতে হইব, বুঝছিস বাবা? মনোযোগে লেখাপড়া করতে হইব, মন খারাপ করলে চলবো না। শোন বাজার, তুই যখন জন্ম নিবি তখন আমি কিছুই আসিল না, নুন আনতে পান্তা ফুরাইতো। কেমনি করে তোরে বড় করু, মানুষ করু, লেখাপড়া শিখামু কিছুই বুঝতে পারতাছিলাম না। তখন তখন ওই ব্রাক থেকে গরু দিল, ছাগল দিল, আমার ভাগ্য বদলাইলো। এখন তো আমার একটা ছোট্ট গরুর খামার আছে, একটা ছাগলের খামার আছে। তাছাড়া তোর লেখাপড়া করার জন্য ব্রাকের কর্মসূচির থেকে আর্থিক সহযোগিতা করছে। কি জানি কর্মসূচিটার নাম? বাবা বাবা তুই তো লেখাপড়া জন্য তুই কত দিই এই কর্মসূচিটার নাম কি মনে করাই বাহ আলটা ওর গ্রাজুয়েশন কর্মসূচি। ঠিক কইছ, আরটা পুর গ্রাজুয়েশন কর্মসূচি। এই থেকে তো আমরা আর্থিক সহযোগিতা পাইয়া পরে মানুষ করতাছি। শোন বাজার, তখন যেমন আমরা আশাহত হই না, তুইও বাজার আশাহত হইস না। তুই লেখাপড়া কর বাজার, বাবা তুইয়া কর। এই তোর মা একদম ঠিক কথা কইছে, এই তোর লেখাপড়া করতে হইব, কেউ না থাকুক আমি আর তোর মা তোর পাশে আছি। হ্যাঁ তো তোর দেখাই দিতে হইব প্রতিবন্ধী ব্যক্তিরাও মানুষের মতো মানুষ হইতে পারে, সব কিছু করতে পারে। চল চল বাড়ি চল, মন খারাপ করিস না, চল চল। প্রতিবন্ধী ব্যক্তিদের দেখলে আমরা তাদের দিকে করুণার চোখে তাকাই, অতি উৎসাহ নিয়ে তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে যাই, কিন্তু একবারও আমরা ভেবে দেখি না যে সেই ব্যক্তিটির সাহায্যের প্রয়োজন আছে কি নেই। বরং আমরা তাদেরকে সাহায্য করতে গিয়ে দেখা যায় অনেক সময় অসুবিধায় ফেলে দিই। আরে এই যে কালাম সাহেব ছিলেন একজন সফল ব্যবসায়ী। তিনি জন্মগতভাবে চোখে দেখতে পেলেও একটি সড়ক দুর্ঘটনায় সে তার চোখের আলো হারিয়ে ফেলে। আপনি রাস্তা পার হবেন, আমার অফিস আসলে রাস্তার পরে, বুঝছেন? আসলে আপনাকে পার করে দেই। এই শুনেন, এই রাস্তাটা খুব বিজি, বুঝলেন? আপনি একা একা চলতে পারবেন না, আসলে আপনাকে পার করে দেই। আসুন আসুন। সরি এই যে আপনার লাগে ভাই, ভাই আপনার কোথাও লাগেনি তো? না ভাই, তেমন কিছু না। তো ভাই, জি ভাই, আপনি কি আমাকে এই শাপলা চত্বরের 5 নম্বরের রাস্তাটা নিয়ে এসেছেন? ও আপনি শাপলা চত্বরের 5 নম্বরের রাস্তায় যাবেন? আপনি আমাকে আগে বলবেন না, তাহলে কি আমি এত কষ্ট করে আপনাকে এই বামের রাস্তায় নিয়ে আসতাম? আরে ভাই না, আপনি তো আমাকে কিছু বলতেই দিলেন না, আপনি তো আমার কোনো কথাই শুনলেন না, হাতটা ধরলেন আর টেনে নিয়ে চলে আসলেন। ও হ্যাঁ, এখন সব দোষ তো আমার। কেন আমি আপনাকে সাহায্য করতে গেলাম। শুনুন, চোখে তো দেখতে পান না, কিন্তু মুখে অনেক বড় বড় কথা বলেন। হ্যাঁ আসুন, আপনাকে রেখে আসি। আপনাকে আর আমার সাহায্য করতে হবে না, আপনি এমনি আমার অনেক বড় উপকার করেছেন। প্রতিবন্ধী ব্যক্তি বলে, চোখে দেখতে পাই না বলে আমাকে করুণার দিকে চোখে তাকাবেন না। জানেন, আমি একসময় চোখে দেখতে পেতাম, তখন বুঝিনি যে একজন প্রতিবন্ধী ব্যক্তির দিকে করুণার চোখে তাকালে তাদের মনে কতটা কষ্ট লাগে। আমি রোজই এই রাস্তা দিয়ে চলাচল করি, আমি দৃষ্টি প্রতিবন্ধী হলেও মনের আলোতে সবকিছু দেখতে পারি। যান, আপনার অফিসে দেরি হয়ে যাচ্ছে,
আপনি চলে যান ভাই, আমি একাই যেতে পারবো, আমি একাই যেতে পারবো। আপনি যান ভাই, আমি একাই যেতে পারবো। কি আপনাদের মনে আছে শান্তিপুর গ্রামে আলপরানের ছেলে মনিরের কথা? হ্যাঁ, মনির লেখাপড়া করে একটা বিশ্ববিদ্যালয়ে পাশ করেছে। সে একটা ঢাকা বড় একটা কোম্পানির মধ্যে চাকরি পেয়েছে। না 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 না, এমনি এমনি চাকরিটা পায়নি। সে চাকরির ভাইবা এবং রিটেন পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে। মনির ঢাকায় যাবে, তাই তার বাবা মনিরকে এগিয়ে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে নিয়ে যাচ্ছে। শোন বাবা, সাবধানে চলাফেরা করবি, হ্যাঁ? আসুন, ওই কি শরীরের কতটুকু যত্ন নিস, হ্যাঁ? আসুন, যাওয়ার পরে সাথে সাথেই ফোন দিবি, না হলে তোর মা কিন্তু খুব রাগ করবে, বুঝেছিস? হ্যাঁ, মনে রাখবে তো? হ্যাঁ, চল চল চল। আচ্ছা বাবা, ভাই চিন্তা করো না, আমি পৌঁছে ফোন দিব। আচ্ছা আচ্ছা, অবশ্যই ফোন দিব। কি ব্যাপার? জি ভাই, ভালো আছে? তোমার পুরো বলি তো, এত খুশি খুশি লাগতেছে। হ্যাঁ ভাই, আজকে আমি খুব খুশি। আমার ছেলে ওই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ঢাকায় বড় একটা কোম্পানিতে চাকরি পাইছে। তাই ঢাকার পাশে তুইলে দিতে যাইতাছি। এটা কি কয়? ভাই, তোমার ছেলে তো ন্যাংরা, আবার তোকলা। তোমার ছেলে চাকরি পাইছে মানে কি কয়? আমার ছেলে এত লেখাপড়া করে ঘরের মধ্যে বয়ে গেছে, একটা চাকরির ব্যবস্থা হইল না। আর তোমার এই ন্যাংরা ছেলে চাকরি পাইছে, তোমার লাগে তো না অনেক বড় খুশির খবর। ঠিক আছে, দেওয়া আগে বাবা, মন খারাপ করিস না বাবা, মন খারাপ করিস না। সেই ছোটকাল থেকে মানুষের অবহেলা অবজ্ঞা সহ্য করে তোর মা আর আমি তোর এত বড় বানাইছি। তুই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছস, বড় চাকরি করতেছস, তোরে আরো অনেক বড় হইতে হইব। এই সমাজের সবাইকে দেখাই দিতে হইব যে প্রতিবন্ধী ব্যক্তিরাও তার কিছু কম না, তারা সব কিছু করতে পারে। মন খারাপ করিস না বাবা, মন খারাপ করিস না। চল, এই বাসে দেরি হয়ে যাইতেছে, বাস আবার খাইয়ে দিব। চল, অবশ্যই খাইয়ে দিব, ফোন দিবি, হ্যাঁ? আর খাওয়া দাওয়া করবি। বাসে এত জায়গা থাকতে আমার পাশে সামনে দাঁড়াইতে হইলো। ভাই শুনেন, আমি প্রতিবন্ধী মানুষ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি তো, তাই আমি দেখতে পাইনি আপনি গায়ের উপরে গেছে। সরি ভাই, কত হাত দেখায়। আপনি নিজে একটা প্রতিবন্ধী ব্যক্তি শিখে বসে জনগণের কথা বলেন না। এই ভাই, জনগণ দেখছেন নাকি? চুপ করেন। শুনেন, উনি প্রতিবন্ধীদেরকে একবারে তুলে নিয়ে নাচতে বলে কি? হ্যাঁ, এই জায়গা আমি আগে পাইছি, আমি বইমু। আরে ড্রাইভার, অফিসে দেরি হয়ে যাইতেছে, তুই একটু তাড়াতাড়ি করে গাড়ি চালা। আর তখন কি এসব প্রতিবন্ধী, অন্ধ, ল্যাংড়া, বুড়া এগুলোর বাসে না বলে চলে না? আরে তাড়াতাড়ি চালা। আরে থামেন তো ওস্তাদ, মারেন 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 ওস্তাদ।
আবার এসেছ ক্রিকেট খেলতে, হ্যাঁ? আরেকটা পা ভাঙা কি করছো, হ্যাঁ? বাপের বোঝা হয়েছে, আরেকটা পা ভাঙা একেবারে বোঝা হয়। ওই, তুই তো কথাই তোমার পারস না। আবার এসেছ ক্রিকেট খেলতে, হ্যাঁ? আচ্ছা, যাও এখান থেকে। এই, তুমি তো কথা বলবো না। আর এখানে কি করো? ভালোবাসছো কেন, হ্যাঁ? ব্যাপ্ত করে, আরে, যাও, 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 যাও। যাও। একজন মানুষ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদেরও নিশ্চয় স্বাভাবিকভাবে চলাফেরা করার অধিকার আছে। প্রতিবন্ধী ব্যক্তিদেরও শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান, পুনর্বাসন ও বিনোদন লাভের পূর্ণ অধিকার আছে। তাদের মধ্যে আছে দুঃখ, ব্যথা, বেদনা, স্নেহ, ভালোবাসা ও দেশপ্রেমের অনুভূতি। তাই দেশ গড়ার ক্ষেত্রে তাদেরকেও সম্পৃক্ত করতে হবে। আপনাদের নিশ্চয় আজগর আলীর ছেলে মনিরের কথা মনে আছে? মনির অফিসে ভালোভাবে কাজ করছিল, কিন্তু কিছুদিন পর থেকে এখানে তাকে সবাই অবজ্ঞা আর অবহেলার চোখে দেখে। তাহলে চলো দেখে আসি অফিসে কি হয়। আজকেও এত লেট করে আসলেন। শিরিবে একটু কষ্ট হয়তো ভাই, এ কারণে একটু দেরি হয়ে গেল। জানি জানি দেরি হয়ে গেল। শোনেন, এই যে আমার হাতে যে রিপোর্টটা দেখতে পাচ্ছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট। আমি ভাবছি এই কাজটা আমাদের আনসারুল ভাই আছে না, উনি লেট দেবেন। আসলে কি জানেন ভাই, আপনি তো সুস্থ সবল মানুষ না, তাই আপনাকে কাজটা দিতে আমি কনফিডেন্ট পাচ্ছি। যেখানে সুস্থ সবল মানুষটাই ভুল করে ফেলে, সেখানে আপনি তো ইম্পসিবল। যাও, আমি আপনাকে প্রেশার দিচ্ছি না, আপনার পক্ষে যতটুকু সম্ভব আপনি এই রিপোর্টটা ভালোভাবে করতে আপনি আনসারুল ভাইকে দেবেন। ঠিক আছে মনে ভাই? ভাই, হ্যাঁ বলেন। আমি শতভাগ কনফিডেন্স নিয়ে বলতে পারি আমি এই কাজটি করতে পারবো। এমনকি পরবর্তী প্রজেক্টেও পাবো। আপনি না আসলে বেশি কথা বলেন, বুঝলেন? আমি আপনাকে যা বলেছি সেটা করেন। আপনি এই কাজটা আনসারুল ভাইকে হেল্প করেন। এটা হেলা খেলার বিষয় না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট। আরে ভাই, এর উপরে নির্ভর করছে যে আমরা পরবর্তী প্রজেক্ট পাবো কি পাবো না। আপনার কাজটা করতে না, নিজের কাছে ঠিক মতো করতে পারেন না। বসকে আমি আগেই বলেছিলাম এসব কানা করতে আমার টিমে দেবেন না, কিন্তু শুনলেন না। শোনেন, নিজের কাজ ভালোভাবে করে না, যতটুকু পারে আপনার আনসারুল ভাইকে হেল্প করবেন, যথেষ্ট।